ফার্স্ট অফ অল জয় হিন্দ এবং নমস্কার মাই ডিয়ার অল অফ ইউ। খুব মিষ্টি গুড নিউজ একটা আমি আজকে দিতে চলেছি, আর খুব তেতো ব্যাড নিউজও একটা দিতে চলেছি, একসাথেই দেবো। এবং প্রথমে একটুখানি নিজেদের মধ্যে পরিচয় করে নিই। আমি বিপ্লব কর, বেঙ্গল ফোর্স একাডেমির একজন ন্যূনতম ট্রেনার, যে বাচ্চাদেরকে মাঠে ট্রেনিং করায় ফিজিক্যাল, তার পাশাপাশি মাঠের সাথেই যুক্ত আরও একটা জিনিস করায়। কি করায় সেটা আজকে নিয়ে আমরা জানবো। আর দুর্ভাগ্য, মাঠে ট্রেনিং করাতে করাতে গলার মধ্যে প্রেসার পড়ে, গলা মাঝে মাঝে চিড়ে যায়, আবার গরম জল খেলে ঠিক হয়ে যায়। যাই হোক, যে সমস্ত মাতা পিতা আমাকে দেখছেন তাদের প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম এবং মা সরস্বতীর অশেষ কৃপা এবং আশীর্বাদ নিয়ে প্রথমবার ইউটিউবের দুনিয়ায় বেঙ্গল ফোর্স একাডেমিকে এক অন্যতম রূপে আপনারা প্রেজেন্ট হতে দেখবেন। এবং গুড নিউজ আর ব্যাড নিউজের একটা কথা বলেছিলাম, মনে আছে না? গুড নিউজ আর ব্যাড নিউজের মধ্যে তফাৎ এইটুকু যে গুড নিউজটা শুনলে যতটা ভালো লাগবে, ব্যাড নিউজ শুনলে ততটা খারাপ লাগবে। ব্যাড নিউজ এটা যে এই মুহূর্তে আমাদের কোনো অফলাইন ব্যাচ আর চলছে না, বা দীর্ঘদিন যাবৎ নাও চলতে পারে। কারণ যতটা সিট ক্যাপাসিটি ছিল, যতটা ভ্যাকান্সি ছিল, যতটা জায়গা ছিল, সবটা পরিপূর্ণ হয়ে গেছে। হতে পারে পশ্চিমবঙ্গে বেঙ্গল ফোর্স একাডেমি প্রথম যে একাডেমি বলছে যে বাচ্চাদেরকে সিট দিতে পারবে না। বিভিন্ন জায়গাতে আমাদের বাচ্চারা এসে বলে যে স্যার আমরা নভেম্বরে গেলেও ভর্তি হতে পারি, মার্চে গেলেও ভর্তি হতে পারি, জুন জুলাইতেও ভর্তি হতে পারি। সারা বছর একটা বাচ্চা কিভাবে ভর্তি হতে পারে, বা কোন মানসিকতায় সে ব্যাচটা জয়েন করে, বা ব্যাচের কোন খান থেকে জয়েন করে, এরকম একটা কৌতূহল বিষয় আমার মনে সারা জীবন রয়ে যাবে। এবং গুড নিউজ হলো এটা যে আজ থেকে আমরা প্রথমবার আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় এবং সামথিং নিজেদের আত্মবিশ্বাসের জোরে অনলাইন এডুকেশন বা অনলাইন টিচিং সিরিজ আরম্ভ করছি। প্লে লিস্টের মধ্যে একটা সিরিজ থাকবে যেখানে শুধুমাত্র আমাদের একাডেমির পড়াশোনার বিষয় আমরা কালচার করছি, যেখানে আমরা ম্যাথামেটিক্স, পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি, রিজনিং, হিন্দি, ইংলিশ, যা কিছু টপিক হয়, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, স্ট্যাটিক্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, যা কিছু টপিক হয় সব কিছু নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করছি। আমি যে ট্রেনিংটা করাই সেই ট্রেনিংটাকে বলা হয় MATH। যদি বাংলায় উচ্চারণ করি তাহলে মাঠের ট্রেনিং আমি করাই, আর যদি ইংলিশে উচ্চারণ করি তাহলে ম্যাথ বা ম্যাথামেটিক্সের ট্রেনিং আমি করাই। এবং আখ্যা জিন্দগিতে এই প্রথমবার আমি নিজের আত্মবিশ্বাস এবং আপনাদের ওপর আশ্বাস রেখে অনলাইনে আমার ক্লাস দিতে চলেছি, যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন কাউকে জানাতাম না যে আমি বেঙ্গল ফোর্স একাডেমিতে কোন টিচারের রোল বা ভূমিকা পালন করি। দেখুন, আমি এটা তো বলতে পারবো না যে গোটা ভারতবর্ষের মধ্যে আমি একমাত্র ম্যাথামেটিক্সের টিচার যে তোমাকে খুব সুন্দর সুন্দর ট্রিক শেখাতে পারবো, তাই তোমরা আমার কাছে শিখবে না। এটা বলা আমার পক্ষে পসিবল নয়। কিন্তু আমি এমন একটা কথা বলবো যে আপনার ভেতর থেকে কোথাও একটা দীর্ঘশ্বাস বা নিঃশ্বাসের আত্মস্বনির্ভর হতে সাহায্য করবে। যে আমি যে ম্যাথামেটিক্স করাবো, খুব মনোযোগ সহকারে যদি একটু বুঝি, আমি যে ম্যাথামেটিক্সের টপিক করাবো সেই ম্যাথামেটিক্সের টপিকে যে কটা টাইপ, যে কটা প্যাটার্ন, যে কটা ট্রিক, ঠিক সেখান থেকেই আপনাদের পরীক্ষায় প্রশ্ন তৈরি হবে। আমার কর্তব্য হবে আপনাদেরকে ফার্স্ট অফ অল প্রত্যেকটা চ্যাপ্টারের ভিত ক্লিয়ার করা। আর যদি আমি আপনাকে একটা রোড ম্যাপ দেখাতে পারি যে আমরা কিভাবে ম্যাথটাকে সলভ করব, বা কিভাবে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার যাব, বা আলটিমেট কোন কোন চ্যাপ্টার হয় চাকরির জন্য, বা সেই চ্যাপ্টারটাকে কিভাবে আমরা ইনক্লুড করব, কিভাবে সেটাকে ডিসকাশন করব, সলভ করব, এই সমস্ত বিষয় ভঙ্গিমার উপর আমরা একটা ছোট্ট বিস্তারিত করব। এবং আর দেরি না করে এবার আমরা টপিকে ঢুকবো। মা সরস্বতীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগল শোভিত মুক্ত আহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশ্বরাত্রি বিদ্যাং দেহি নমস্তুতে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ঢুকবো আমাদের সিলেবাসটায়। ম্যাথামেটিক্সে আমাদের কোন সিলেবাস বেঙ্গল ফোর্স একাডেমি সাজেস্ট করবেন, বা কিভাবে সেটাকে আমরা সাজেস্ট করছি বা কমপ্লিট করব। এই অঙ্কে এসএসসি, জিডি হোক বা অগ্নিবীর, চ্যাপ্টার থাকবে 22টা, বাট আমরা মেন সেই 20টা তুলেছি যা বিগত দিনের পরীক্ষায় আসছে, বা ওখান থেকে কোনো না কোনো প্রশ্ন তৈরি হচ্ছেই, একদম জিরো থেকে উঠছি। ফার্স্ট অফ অল আমরা এখানে শিখবো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, দেন শিখবো সিম্পলিফিকেশন বা সরলীকরণ, 3 নম্বরে শিখবো রেশিও প্রপোর্শন, 4 নম্বর দিন এলসিএম এইচসিএফ, 5 নম্বর টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় কার্য, 6 নম্বরে ভাই বোন সিস্টার নল চৌবাচ্চা, 7 নম্বরে অ্যাভারেজ বা গড়, 8 নম্বরে এজ রিলেশনশিপ, 9 নম্বরে মিক্সচার অ্যালিগেশন, 10 নম্বরে পার্টনারশিপ, এবং এইখানের সবচেয়ে ভাইটাল 11, 12, 13, 14 আর 15, এই 5টা জায়গায় সবচেয়ে ডিপলি ফোকাস রেখে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে।
কেন? কারণ এই পাঁচটা একই রকম, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। এই পাঁচটা কমপ্লিট করলে আমরা ওভারঅল ম্যাথমেটিক্সের 80% শেষ করে নিয়েছি। 20% যেটা পড়ে থাকবে টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন স্পিড, ভোটার স্ট্রিম, মেনসুরেশন, 2D 3D, দ্যাটস অল। আচ্ছা, ছোটবেলায় একটা কাহাবত কজন আমরা শুনেছি যে ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নিয়ে হয়েছে পাগল। ছোটবেলা থেকে কোথাও আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে অঙ্ক কঠিন জিনিস, অঙ্ক টপারদের কাজ, অঙ্ক র্যাঙ্কারদের কাজ। আমরা যারা পাতি গ্রামের ছেলে হই তাদের জন্য অঙ্ক হার্ড হতে পারে, অঙ্ক ভয়ের জিনিস, অঙ্ক অনেক ব্রেন লাগে। না না, অঙ্ক এতটাই সোজা যে একটা বাচ্চা ভাতকে দুধ ভাত মেখে খাওয়ানো যতটুকু কষ্টকর, অঙ্ক সলভ করা ততটুকু কষ্টকর। এবার আপনি আপনার ব্রেন দিয়ে ভাবুন, কষ্টকর না আনন্দকর? অঙ্ক এতটাই সোজা। আমি এইটুকু আশ্বাস বা বিশ্বাস শুধুমাত্র দিতে পারি যে আমার কাছে ম্যাথামেটিক্স শেখার পর আপনার আর নতুন করে মনের মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন বা কৌতূহল আমি তৈরি হতে দেব না। কনফিডেন্ট দিচ্ছি, বিশ্বাস দিচ্ছি অন দ্য ক্যামেরা লাইভ ফিডব্যাকে। তাহলে বাবা, আমরা যদি এই 20টা চ্যাপ্টারকে এক এক করে সলভ করার চেষ্টা করি, তাহলে কি প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম আসছে? তোমরা বলবেন ইয়েস স্যার, প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম আসছে। আর যদি প্রথম নাম্বার সিস্টেম হয়, তাহলে নাম্বার সিস্টেম সম্বন্ধে কি 2-4 নলেজটা আমাদের না রাখলেই নয়? এই নাম্বার সিস্টেম সম্বন্ধে 2-4 কথা আমাদেরকে কি না জানলেই নয়? একটুখানি টপিকে বিস্তারিত আলোচনা করব। বলছে নাম্বার সিস্টেমের 5টা ভাগ। বাচ্চা, নাম্বার সিস্টেমের 5টা ভাগ, আমার সাথে সাথে মুখে রিপিট করুন। নাম্বার সিস্টেমের 5টা ভাগ। প্রথম ভাগের নাম খুব ডিপলি বোঝার চেষ্টা করবে। প্রথম ভাগের নাম ইউনিট ডিজিট। বাচ্চা, কি বললাম? ইউনিট ডিজিট। রিপিট করবে, আমার সাথে রিপিট করবে। আমাদের কি হয়, আমাদের ধর্মে একটা, সনাতন ধর্মে একটা জিনিস শেখায় যে শ্রবণে নাম হরিনাম, মানে যেটা আমরা মুখে বলছি সেটা যতক্ষণ কান না শুনবে ততক্ষণ ব্রেন ওটাকে অ্যাবজর্ভ করতে পারবে। ঠিক তেমনি আমার সাথে তোমরা যখন বলবে, একদিকে দেখছো আর একদিকে বলছো, তো কোথাও না কোথাও এই ভিডিওটা দেখার মাধ্যমে টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। নতুন করে খাতায় করার দরকার হবে না। আর আজকে যে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব সেগুলোতেও খাতা পেন লাগবে না। বলবে স্যার আপনি কোশ্চেন প্র্যাকটিস করাবেন খাতা পেন ছাড়া? ইয়েস বাবা, ইয়েস। বাস একটুখানি সময়ের অপেক্ষা, আগে ভিতটা একটু ক্লিয়ার করে। নাম্বার সিস্টেম 2 নম্বর টপিকে আসছে ফ্যাক্টর। 2 নম্বর টপিকে আসছে ফ্যাক্টর। ইউনিট ডিজিট মানে কি আসছে পরে। 3 নম্বরে আসছে নাম্বার অফ জিরো। সব কটার বাংলা বুঝিয়ে দেবো, চিন্তা নেই, সব বাংলা বুঝবো। 4 নম্বরে আসছে বাবা ডিভিজিবিলিটি। কি আসছে? ডিভিজিবিলিটি। আর 5 নম্বরে আসছে রিমাইন্ডার থিওরাম। বাবা, রিমাইন্ডার থিওরাম। আচ্ছা, আমার হাতে লেখা কিন্তু খুব পরিষ্কার, একটুখানি বোঝার চেষ্টা করুন। ওকে, একটুখানি বাংলার গুলো বুঝবো, একটুখানি তাড়াতাড়ি বাংলাগুলো বুঝে নেব। ইউনিট কথার অর্থ একক, ডিজিট মানে সংখ্যা। অনেকে বলে ম্যাথ মানে অঙ্ক, অঙ্ক না, ম্যাথ মানে গণিত। অঙ্কর ইংরেজি কথা ডিজিট। আমাদের অনেক কিছু গলতফহমিও আছে। অনেক সময় আমাদেরকে বলে কোথায় যাচ্ছিস রে, আমরা বলি অঙ্ক করতে যাচ্ছি। অঙ্ক করতে যাচ্ছি আর সংখ্যা করতে যাচ্ছি। আমি যদি আপনাকে বলি বাচ্চা আমি এই মুহূর্তে সংখ্যা করব, শুনতে কেমন লাগছে? একটা অড লাগছে না? তো অঙ্ক অ্যাকচুয়াল কিন্তু অঙ্ক নয়। অঙ্ক মানে ডিজিট বা সংখ্যা, আর ইউনিট মানে একক। তাহলে এটাকে যদি আমি বাংলায় লিখি তাহলে হবে এককের সংখ্যা। এইটা তোমাকে নির্ণয় করতে হবে বাবা। আচ্ছা, 2 নম্বরে আসছে ফ্যাক্টর। ফ্যাক্টর মানে গুণনীয়ক। অনেকেই গুণনীয়ক আর গুণিতকে মারাত্মক প্রবলেম করে। এই জায়গাটা আমরা একটুখানি ডিটেলসে পরে বুঝে নেব। নাম্বার অফ জিরোস। নাম্বার অফ জিরোস মানে শূন্যের সংখ্যা। কি বললাম? শূন্যের সংখ্যা নির্ণয় করো। চার নম্বরে আসছে বাবা বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি। বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুলস। আর 5 নম্বরে আসছে রিমাইন্ডার থিওরাম। রিমাইন্ডার মানে কি? আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? ভাগশেষ। আর থিওরাম মানে পদ্ধতি, ভাগশেষ বার করার পদ্ধতি কি আছে। আচ্ছা, এবার আমাকে ইউটিউব থেকে ভাই বোনেরা প্রশ্ন করবে যে স্যার নাম্বার সিস্টেমের 5টা ভাগ, এরকম 20খানা চ্যাপ্টার আছে, নাম্বার সিস্টেম কি বাচ্চা? নাম্বার সিস্টেম হলো ম্যাথামেটিক্সের 20টা চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারের নাম।
ক্লিয়ার না? এর মধ্যে 5টা ভাগ, তাহলে এরকম কি আরো 5খানা ভাগ থাকবে? না বাচ্চা, ভয় পাওয়ার দরকার নেই। 20খানা চ্যাপ্টারে 5খানা করে ভাগ থাকবে না। এটা যেহেতু অঙ্কের হাতে খড়ি বলা হয়, তাই এইটায় 5টা ভাগ আছে, সবকটাতে থাকবে না। এর বেশি থাকলে টাইম অ্যান্ড ওয়ার্কে থাকতে পারে, মিক্সচার এলিগেশনে থাকতে পারে, পার্টনারশিপে 2-4টে থাকতে পারে, দ্যাটস আর কোনো রকম কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার এইখানে যদি সিনিয়র এই মুহূর্তে এসএসসিজির পরীক্ষা চলছে আর অগ্নিবীরের পরীক্ষা 1 তারিখ থেকে, তাহলে আপনি একটু দ্রুত বলুন তো নাম্বার সিস্টেমের যে 1, 2, 3, 4, 5টা ভাগ, তার মধ্যে কোন ভাগের মধ্যে থেকে সবচেয়ে বেশি কোশ্চেন তৈরি হয়? আমি উত্তরে তোমাকে চোখ বন্ধ করে বলে দেবো, বলে দেবো বাচ্চা, 1 নম্বর ডিভিজিবিলিটি আর 2 নম্বর রিমাইন্ডার থিওরাম। 99.99% চান্স এই দুটো থেকেই পরীক্ষায় কোশ্চেন হবে। এই যে 3টে, এটা থেকে খুব একটা আসে না, বাট তা বলে কি আমরা শিখবো না? 100% শিখবো। এই 3টে নিয়ে আমি একটা ক্লাস তোমাদের জন্য কমপ্লিট দিয়ে দেবো। আপাতত আমরা ডাইরেক্ট এইখানে মুভ করছি, ডিভিজিবিলিটি আর রিমাইন্ডার, দুটোর মধ্যে কোনটা আগে? ডিভিজিবিলিটি। তো আমি ডিভিজিবিলিটির পয়েন্টটাকে আজকে একটুখানি ক্লিন করে বুঝে নেব, তারপরের দিন রিমাইন্ডার সম্বন্ধে বুঝবো। আর একটা ছোট্ট গ্যারান্টি বা আশ্বাস দিয়ে যাচ্ছি, ডিভিজিবিলিটি করি বা রিমাইন্ডার থিওরাম করি বা নাম্বার অফ জিরোস করি বা ফ্যাক্টর করি তথা ইউনিট ডিজিট বা নাম্বার সিস্টেমই কেন না করি, যেই ট্রিক, যেই রুলস বা যে পদ্ধতির ব্যবহার করে কোশ্চেনটাকে আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে আনবো, হতে পারে আপনার জীবনে আপনি এটা, হতে পারে তোমার জীবনে তুমি এটা প্রথমবার দেখছো। আর কথা না বাড়িয়ে পরের টপিকে যাচ্ছি, ডিভিজিবিলিটি। একটুখানি হেডিংটা আমরা বানিয়ে নিই, ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি এই পয়েন্টটা নিয়ে আমরা এবার একটুখানি খেলবো, ঠান্ডা মাথায় ধীরে ধীরে বুঝতে থাকবে বাচ্চা। ডিভিজিবিলিটি কথার অর্থ আমি যদি বাংলায় বলি, আমরা প্রত্যেকে ক্লিন ছিলাম, আমরা বলবো সিনিয়র বিভাজ্যতা, বিভাজ্যতা মানে যাকে বিভাজ্য করা যায় বা ভাগ করা যায়। আচ্ছা সিনিয়র, কিরকম কোশ্চেন আসতে পারে ডিভিজিবিলিটি থেকে? 2-4টে কোশ্চেনের ডেমো দেখবে কি? আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন রেডি করে নিয়ে এসেছি, একটু ডেমো দেখো। দেখো একটা কোশ্চেন, এই কোশ্চেনটাকে একটুখানি দেখো, বা এই কোশ্চেনটাকে দেখো, ন্যূনতম কোন সংখ্যাটি এর বদলে বসালে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা এই কোশ্চেনটা দেখবে, নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে, বা ধরো তুমি এই কোশ্চেনটা দেখবে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরকম কিছু কোশ্চেন আমরা দেখব, বাট সবার প্রথম ওই কোশ্চেনগুলোকে সলভ করার কিছু শর্টকাট ট্রিক আগে আমরা শিখে নেব বাচ্চা। এবং ক্লাসের শুরুতে আমি আরো একবার বলছি যে আমি তোমাকে যেই ট্রিক শেখাচ্ছি, হতে পারে তুমি এটা প্রথমবার দেখছো। 2 দিয়ে যদি কোনো সংখ্যা বিভাজ্য করতে বলে বা কাটতে বলে তাহলে কি রুলস হবে? 4 দিয়ে যদি কোনো সংখ্যা বিভাজ্য বা কাটতে বলে কি রুলস? 8 দিয়ে যদি কোনো সংখ্যা বিভাজ্য বা কাটতে বলে কি রুলস? 16 দিয়ে যদি কোনো সংখ্যা বিভাজ্য বা কাটতে বলে কি রুলস আছে? ঠান্ডা মাথায় দেখবে। আচ্ছা 2 এর টপিকটা নিয়ে আগে এগোবো। এখানে 2 এর ক্ষেত্রে তুমি রুলসটা যেটা অ্যাপ্লাই করবে, জাস্ট আমার সাথে এখন তুমি মুখে বলবে, ওই যে বললাম শ্রবণে নাম হরিনাম, মানে যেটা মুখে বলছি সেটা কানে শুনতে হবে। লাস্ট 1 ডিজিট, সিনিয়র লাস্ট 1 ডিজিট মানে কি? বোঝার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই, শুধু আমার সাথে রিপিট করে যাও। 4 এর রুলস লাস্ট 2 ডিজিট সব বুঝিয়ে দেবো, আপাতত শুধু রিপিট করো, মুখে রিপিট করো। 4 এর ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট, 8 এর ক্ষেত্রে লাস্ট 3 ডিজিট। বাচ্চা মুখে উচ্চারণ করবে, লাস্ট 3 ডিজিট মুখে উচ্চারণ করতেই হবে যেভাবে হোক। আর 4 নম্বরে রয়েছে 16 রুলস, লাস্ট 4 ডিজিট। বাবা কি বললাম? লাস্ট 4 ডিজিট। আচ্ছা এবার ঠান্ডা মাথায় আমরা কয়েকটা পয়েন্ট একটুখানি গভীর দিয়ে বুঝবো। ধরো 2 এর রুলস জানতে চাইলো, তুমি বলবে যে কোনো নাম্বারের যে কোনো কিছু জানতে চাই। ধরো প্রশ্ন করলো 2, 3, 4, 6, 7 এই সংখ্যাটা কি 2 দিয়ে কাটবে? তুমি ভুল করেও কিন্তু প্রথম দিয়ে এরকম করতে যেও না, 2 একে 2, 2 একে 2, হাতে আমার 1, 2 7 14, 2 3 6, আবার না 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 না। এগুলো যারা আম জিন্দেগি কাটায় তাদের জন্য এই রুলস, যারা মেন্টস জিন্দেগি কাটায় তাদের জন্য এই রুলস নয় বাবা। এখানে আমরা 2 এর ক্ষেত্রে তুমি শুধুমাত্র লাস্টের 1 ডিজিট, লাস্ট মানে কি শেষ, ডিজিট মানে কি সংখ্যা, 1 মানে কি বাবা 1,
তুমি শুধুমাত্র লাস্টের একটা সংখ্যা চেক করবে, এই সংখ্যাটা 2 দিয়ে কাটছে কিনা। তুমি বলবে সিনিয়র হাউ ক্যান ইট পসিবল, কাটবে না, তাহলে গোটা সংখ্যাটাই কাটবে না। প্রশ্ন আসছে সিনিয়র তাহলে 4-এর ক্ষেত্রেও কি একই রুলস আছে? সিনিয়র 4-এর ক্ষেত্রেও কি একই রুলস আছে? হ্যাঁ বাবা, 4-এর ক্ষেত্রে বলছে লাস্ট 2 ডিজিট, ডিজিট মানে সংখ্যা, 2 মানে 2, লাস্ট মানে শেষের দুটো সংখ্যা চেক করব। একটু মন দিয়ে একটা ডেমো বুঝছি। ধরো পরীক্ষায় এসছে 6756, এই সংখ্যাটা 4 দিয়ে কাটবে কিনা। তুমি চোখ বন্ধ করে বলবে আমার সিনিয়র আমাকে শিখিয়ে দিয়েছিল 4-এর রুলস লাস্টের দুটো সংখ্যা দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে এইটুকু জায়গা 4 দিয়ে 4 একে 4, 1 16, 4 4 16 আরামসে কেটে যাচ্ছে, মানে গোটা সংখ্যাটাই কেটে যাবে। বলো ক্লিয়ার? না মুখে বলো ক্লিয়ার। ভেরি গুড, চলো আগে যাব। এরপর আচ্ছা এরপর বলছে 8-এর রুলস কি আছে। লাস্ট 3 ডিজিট, ডিজিট মানে সংখ্যা, 3 মানে 3, লাস্ট মানে শেষ। এরকম আবার একটা 8-এর ডেমো দেখি একবার। ইজি মনে হচ্ছে না যে সিনিয়র এইটুকু করলেই গোটা কোশ্চেন সলভ হয়ে যাবে? इजी মনে হচ্ছে না? আরো ইজি মনে হবে। बस सिर्फ आगे आगे तो देख होता है क्या मनुआ, ध्यान से देखना है अभी आपको। ধরো পরীক্ষায় প্রশ্ন দিয়েছে 2 3 4 2 1 6, এই সংখ্যাটা 8 দিয়ে কাটবে কিনা। তুমি চোখটা বন্ধ করে বলে দেবে সিনিয়র আমাকে শিখিয়েছিল 8-এর রুলস লাস্টের 3টে সংখ্যা হয়, মানে এইটুকু জায়গা 8 দিয়ে চেষ্টা করো। তুমি বলবে 8 দুগুনি 16, 4 একে 5 56, 8 7 56, 27 রাইট আনসার। মানে এইটা কাটছে, মানে গোটা সংখ্যাটাই কেটে যাবে। সিনিয়র এত সোজা, সিনিয়র এত সোজা, এক্স্যাক্টলি এর থেকেও সোজা। আগে যাব। এরপর বলছে ঠান্ডা মাথায় দেখবে, এরপর বলছে 16 নাম্বার। 16 দিয়ে যদি কোনো কিছু কাটতে বলে সেই ক্ষেত্রে কি রুলস অ্যাপ্লাই করব। বা কায়দা 16 দিয়ে আসে না বাবা, বেফালতু সময় নষ্ট করে লাভ নেই, আমি তবু শিখিয়ে রাখলাম। আসলে তুমি লাস্টের 4টে সংখ্যা চেক করে নেবে। ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে 5 6 6 4 3 2, এই সংখ্যাটা বা 5,66,432, এই সংখ্যাটা 16 দিয়ে কাটবে কিনা। তুমি শুধুমাত্র লাস্টের 4টে সংখ্যা, 16-র ক্ষেত্রে লাস্টের 4টে সংখ্যা চেক করবে। বলবে 16 দিয়ে চেষ্টা করব, 16 4 64, 16 দুগুনি 32, আরামসে কেটে যাচ্ছে, যেটা রাইট আনসার 402, বা গোটা সংখ্যাটা কেটে যাবে। ট্রাই করার দরকারই নেই। সিনিয়র এত সোজা, এক্স্যাক্টলি। সিনিয়র আপনি একটু আগে আমাদেরকে একটা জিনিস বললেন যে আপনি যেখান থেকে করাবেন তার বাইরে নাকি পেপার আসবে না। তাহলে আমি আপনাকে কনফিডেন্ট করবো, আপনি এখানে একটা চ্যালেঞ্জ করুন তো কোনখান থেকে কোশ্চেন আসবে। গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আসবে 4, আর গ্যারান্টি দিচ্ছি আর একটা 8। এসএসসি জিডি হলে ম্যাক্সিমাম ফোকাস করবে 8-এ, আর অগ্নিবীর হলে ম্যাক্সিমাম ফোকাস করে 4-এ। সব ক্ষেত্রে প্রযোজ্য না হলেও 70% ক্ষেত্রে প্রযোজ্য। সবচেয়ে বেশি 4 দিয়ে আসে, সবচেয়ে বেশি 8 দিয়ে আসে জিডিতে আর অগ্নিবীরে। আচ্ছা টপিকটা এবার ক্লোজ করবো। বলছে কেউ হয়তো তোমাদের মধ্যে প্রশ্ন বা মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, সামনাসামনি দেখতে পেলে হয়তো মন থেকে প্রশ্ন করবে যে সিনিয়র যখন পরীক্ষার খাতায় যাব, এরকম তো আরো অনেক কিছু আমরা ট্রিক নতুন নতুন শিখবো, যদি বাই চান্স ভুলে যাই তখন কি করব? তাই না? মনে একটা কৌতূহল রয়ে যাচ্ছে না যে বাই চান্স যদি ভুলে যাই তাহলে কি করব? একটা ছোট্ট ট্রিক শেখাচ্ছি, জিন্দেগিতে কোনোদিন ভুলো না। আমি যদি বলি কোনো দিন ভুলবে না, খালি দেখে নেবে। আমি যদি বলি 2-এর পাওয়ার 1 মানে কত, তুমি বলবে 2। আমি যদি বলি 2-এর পাওয়ার 2 মানে কত, তুমি বলবে 4। আমি যদি বলি 2-এর পাওয়ার 3 তাহলে কত, তুমি বলবে 8। আমি যদি বলি 2-এর পাওয়ার 4 মানে কত, তুমি বলবে 16। হ্যাঁ কি না? আচ্ছা এইটা কি আমি কনফার্ম মানতে পারি যে এইটুকু আমার বাচ্চাদের ক্লিয়ার আছে যে পাওয়ার যতগুলো থাকে বেস ততগুলো গুণ হয়। 2-এর পাওয়ার 2 মানে কিন্তু 2 × 2, 2-এর পাওয়ার 4 মানে কিন্তু 2 × 2 × 2 × 2। এই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, ওকে? না হলেও আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো, আমি সেই নিয়েও শেখাবো। আমি যখন আমার একাডেমিতে ক্লাস করাই না, তখন বাচ্চারা বলে সিনিয়র আপনি খুব ভালোভাবে বোঝাতে পারেন। আমি যদি ভালো বোঝাতে পারি তাহলে তার টেকনিক শুধুমাত্র এইটুকু, আমি না এটা ভেবে আসি যে এই বাচ্চাটা ক্লাস 1-এ পড়ে, ও কিচ্ছু জানে না, ওকে একদম 0 থেকে মেড আপ করার জন্য, ওকে না? চলো একটু দেখবো। 2-এর পাওয়ার 1, ধরো পরীক্ষায় প্রশ্ন হচ্ছে 2-এর রুলস কি আছে। তুমি বলে 2 2 2 হচ্ছে 2-এর পাওয়ার 1 হলে 2 1। 2-এর পাওয়ার কত বললাম? 1 1 হলে লাস্টের একটা সংখ্যা বলো, ক্লিয়ার। 4-এর রুলস জানতে চাইছি, তুমি বলবে 2-এর পাওয়ার কত হলে 4 হয়? 2-এর পাওয়ার 2 হলে 4 হয়। আচ্ছা 2-এর পাওয়ার 2, তাহলে 4-এর ক্ষেত্রে কি লাস্টের দুটো ডিজিট চেক হচ্ছে?
তাই না? আমি যদি বলে 8-এর রুলস, বলে গেছি 8-এর রুলস কি হচ্ছিল, সিনিয়র কি বলেছিল 8-এর রুলস? 8 মানে কি 2-এর কিউব বা 2-এর পাওয়ার 3। এক্স্যাক্টলি 2-এর পাওয়ার 3 মানে কি লাস্টের 3টে সংখ্যা। 2-এর পাওয়ার 3 মানে কি লাস্টের 3টে সংখ্যা বাচ্চা? তুমি বলছো হ্যাঁ, লাস্টে দেখবো 2-এর পাওয়ার 4 মানে 16, সেই ক্ষেত্রে লাস্টের 4টে সংখ্যা। এবার মনে থাকবে, যদি এইগুলো আমরা কোনো ক্ষেত্রে মনে নাও রাখতে পারি, এইটার সাহায্যে তো গ্যারান্টি মনে রেখে দেবো। হ্যাঁ কি না? ঠিক বলছি? পয়েন্ট এগোচ্ছে, ক্লাস ভালো লাগছে? ওকে, তো এই পর্যন্ত 2, 4, 8, 16 টপিকটা ক্লিয়ার। একটুখানি অন্য কোনো রুলস শিখি, চলো একটুখানি অ্যাডভান্সে আগের দিকে ঢুকবো। এবার বলছে 3-এর রুলস কি আছে, বলছে 9-এর রুলস কি আছে। এই দুটো জায়গা আবার একরকম। আমি কিন্তু চাইলে তখন 2-এর পিছনে 3 লিখতেই পারতাম, বাট 2, 4, 8, 16টা একটা একরকম প্যাটার্ন, আবার 3 আর 9টা একরকম প্যাটার্ন। এরপরে আমরা শিখবো 5, 25, 125, সেটা আবার আরেক রকম প্যাটার্ন। তারপরে শিখবো 10-এর রুলস, ওটা আরেক রকম প্যাটার্ন। সব শিখবো, ঠান্ডা মাথায়, মজা আসবে ক্লাস করতে। ওকে, মজা আসবে ক্লাস করতে, ওকে না? কোনো চিন্তা নেই। চলো 3-এর রুলস। 3-এর রুলস আমাকে অ্যাপিল করতে হবে সরি 3-এর রুলস আমাকে অ্যাপিল করতে হবে 3-এর রুলস আমাকে অ্যাপিল করতে হবে সাম অল ডিজিট ডিভাইডেড বাই 3। মন দিয়ে বুঝবে। 9 রুলস, সিনিয়র এটা বুঝলাম না, বোঝার দরকার নেই, মুখে বলো আমার সাথে। 9 রুলস, সাম অল ডিজিট বোঝানোর জন্য আমি আছি, এইখানটা আপাতত ফোকাস করো। ডিভাইডেড বাই 9, এইটুকু রুলস মনে রাখতে পারবে। চলো এবার একটু ভেঙে বুঝবো। সাম মানে কি বাচ্চা? সাম মানে কি যোগ। আচ্ছা, অল মানে কি সিনিয়র? সমস্ত। ডিজিট মানে কি? সংখ্যা। ডিভাইডেড বাই 3 মানে কি? সংখ্যাটাকে 3 দিয়ে কাটবে। এত সোজা, মানে যে কটা সংখ্যা থাকবে সব কটাকে যোগ করে দেবো, দিয়ে 3 দিয়ে কেটে দেবো। তারপর যদি ওই সংখ্যাটা কাটে তাহলে গোটা সংখ্যাটা কাটবে, যদি না কাটে একটাও কাটবে। ডেমো বুঝবো, এসো সাইডে এসো। বলছে আমি প্রশ্ন করলাম 2389, এই সংখ্যাটা 3 দিয়ে কাটবে কিনা। তুমি ডেমোতে বলবে সিনিয়র আমাকে শিখিয়েছিল এত বড় করার দরকার নেই, যে 3 7 21, হাতে আমার 2 28, 3 9 27, 1 19, না 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 না, এসবের দিন চলে গেছে, মেন্টাস জিন্দগি। সাম অল ডিজিট ডিভাইডেড বাই 9, তুমি বলবে 2 আর 3-এ, তুমি বলবে ঠান্ডা মাথায় বুঝবে, তুমি বলবে 2 আর 3-এ 5, 5 আর 8-এ 13, 13 আর 9 22। সিনিয়র 22 কি 3 দিয়ে কাটে? না সিনিয়র, কাটে না। যদি না কাটে তাহলে মনে রাখবে গোটা সংখ্যাটাই কাটবে না। তুমি বলবে আমি আপনাকে বিশ্বাস করি না, আমাকে ডেমো বোঝাতে হবে, একদম ক্লিয়ার কাট ডেমো লাগবে। চলো দেখবে 2389, সাইডে লিখছি 2389, দেখো 3 দিয়ে কাটে কিনা। 3 7 21, 2 28, 3 9 27, 1 19, 3 6 18, রিমাইন্ডার 1 কেটেছে? কাটেনি, মানে গোটা সংখ্যাটাই কাটবে না। এত কিছু ঝামেলা করার দরকারই নেই, যদি শুধুমাত্র তুমি এই ট্রিকটা অবলম্বন করো বা ট্রিকটা জানা থাকে। 9-এর রুলস একটুখানি বুঝবো বাচ্চা, একটুখানি 9-এর রুলস বুঝবো। একটুখানি 9-এর রুলস বুঝবো বাচ্চা। 9-এর রুলসে বলছে সাম অল ডিজিট ডিভাইডেড বাই 9, এইটুকু এক্স্যাক্টলি। এর পাশাপাশি আমাদের কাছে একটা আলাদা টেকনিকও আছে, সেটা পরে অ্যাপিল করব। 9-এর ক্ষেত্রে একটা স্পেশাল রুলস আছে, সেটা পরে অ্যাপ্লাই করব। আপাতত এই ওপরের খাবারটা খাই, তারপর নিচেরটা খাবো। কোশ্চেন এসছে 7821। আচ্ছা, প্রশ্ন এসছে এই সংখ্যাটা 9 দিয়ে কাটবে কিনা। তুমি বলবে সিনিয়র 9 রুলস কি আছে? সাম অল ডিজিট ডিভাইডেড বাই 9। 7 আর 8-এ 15, 15 আর 2-এ 17, 17 আর 1-এ 18। আচ্ছা, 18কে কি 9 দিয়ে কাটা যায়? হ্যাঁ সিনিয়র, কাটা যায়, মানে গোটা সংখ্যাটাই কাটে যাবে। তুমি এত সোজা পেপার হতে পারে? এক্স্যাক্টলি হতে পারে। কেন হতে পারে না বাচ্চা? আবার দেখো, ডেমো দেখো, ফাইনাল ডেমো দেখবে। 9 দিয়ে চেষ্টা করছি। 9 8-এ 72, হাতে 6 62। তুমি বলবে 9 7-এ 54, 9 7-এ 54, হাতে আমার 6 আর 2-এ 8, এদিকে কিছু নামছে না, 81, 9 9 81। আচ্ছা, কাটলো গোটা নাম্বারটা? এক্স্যাক্টলি কাটলো। তাহলে 3-এর আর 9-এর এই টপিকটা কি ক্লিয়ার হয়েছে? 3-এর আর 9-এর কি এই টপিকটা ক্লিয়ার হয়েছে? এবার আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মনে আছে? 9-এর স্পেশাল রুলস মনে আছে না? এই কথাটা আমরা একটুখানি আগে গিয়ে শিখবো, যখন এরকম কোনো লাইভ কোশ্চেন পাবো।
বলবে সিনিয়র এইটুকু মনে রাখলে 3 আর 9 ক্লিয়ার তো? এক্স্যাক্টলি এইটুকু। ঠিক বলছো? ঠিক বলছি, একদম ফাইনাল ঠিক বলছি, 200% ঠিক বলছি। এগোবো। এবারে আমরা আর লাস্ট আর একটুখানি জিনিস বুঝে নেব। 5-এর রুলস কি আসতে পারে, 25-এর রুলস কি আসতে পারে, বা 125-এর রুলস কি আসতে পারে। বাচ্চা ঠান্ডা মাথায় ভালো করে বুঝো। 5-এর রুলস যদি তোমার কাছে জানতে চাই, তুমি বলবে লাস্ট 1 ডিজিট চেক করুন, লাস্টের 1 ডিজিট চেক করুন, লাস্টের 1 ডিজিট চেক করুন। 25-এর রুলস যদি জানতে চাই, তুমি বলবে লাস্ট 2 ডিজিট চেক করুন, লাস্টের 2টো ডিজিট চেক করুন। ঠান্ডা মাথায় বুঝবে। আর 125-এর রুলস বললে লাস্টের 3 ডিজিট চেক করুন, লাস্টের 3 ডিজিট চেক করুন। ঠান্ডা মাথায় কিন্তু বুঝবে, বারবার বলছি। আর একটু শর্টকাট করে দেবো, চলো আর একটু শর্টকাট করছি। তুমি যখন 5-এর রুলস করবে না, লাস্টের যে 1 ডিজিট যখন তুমি দেখবে, শুধু মনে রাখবে লাস্টের ঘরের সংখ্যা 0 অথবা 5 থাকলে পসিবল, নাইলে পসিবল না। বলবো আমি 231-কে 5 দিয়ে কাটবে, উত্তর না। 449-কে না, 676-কে না, 798-কে না, 420-কে হ্যাঁ, 325 হ্যাঁ, 115 হ্যাঁ। লাস্টের ডিজিট যদি 5 অথবা 0 থাকে তাহলেই একমাত্র 5 দিয়ে কাটবে, আদারওয়াইজ নট। বলো ক্লিয়ার? আগে যাও। 25-এর রুলস বলছে লাস্টের 2টো সংখ্যা। 25-এর ক্ষেত্রেও এরকম একটা কমন জিনিস দিচ্ছি। লাস্টের ডিজিট যদি 25, 50, 75 আর ডবল 0 থাকে তাহলে পসিবল, নাইলে নয়। 25-এর রুলসটাও বলে দিলাম, চেক করার দরকার নেই, চোখ বন্ধ করে দেখবে লাস্টে 25, 50, 75 বা ডবল 0 এরকম কিছু আছে, নেই তাহলে কাটবে না, আছে তাহলে কেটে যাবে। টপিক ক্লিয়ার হচ্ছে? আর ডেমো বোঝাচ্ছি না, ডেমো বুঝিয়ে সময় নষ্ট করছি না। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন আমরা ডেমো বুঝে নেব। 125-এর ক্ষেত্রে লাস্টের 3 ডিজিট, লাস্টের 3টে সংখ্যা এখানেও আছে। 125 আছে, 250 আছে, 375 আছে, 600 আছে, ওগুলো আমরা জানবো। শুধু মনে রাখো লাস্টের 3টে সংখ্যা যদি কেটে যায় কি দিয়ে, 125 দিয়ে, তাহলে গোটা সংখ্যাটাই কাটবে। বলো ক্লিয়ার? সিনিয়র সবচেয়ে বেশি কোশ্চেন কোথা থেকে থাকে? এইখান থেকে থাকে না, অল্প থাকে, থাকলেও অল্প থাকে। চলো এগোবো। সিনিয়র অনেকটা ক্লাস এগিয়ে গেছি, ক্লাস শিখতে মজাও আসছে, দারুণ ভালো লাগছে। তাহলে আর একটুখানি শিখে নিই। লাস্ট এইটুকু শিখিয়ে এবার আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো ঠান্ডা মাথায়। 10-এর রুলস যদি জানতে চাই আর 11 রুলস যদি জানতে চাই, 10-এর রুলসটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে ঠান্ডা মাথায় দেখবে। বলছে লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট অলওয়েজ, মানে শেষের সংখ্যা সবসময় কি হতে পারে? আন্দাজ 0। যদি লাস্টের সংখ্যা 0 থাকে তবে সেই সংখ্যাটা 10 দিয়ে কাটবে, নাইলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে কাটাবে। আর 11 রুলস একদম বাংলা পাতি ভাষায় বোঝাচ্ছি, একান্তরের যোগের অন্তর, একান্তরের যোগের অন্তর। বাবা বলো টপিক ক্লিয়ার হচ্ছে? সিনিয়র একান্তরের যোগের অন্তর, এইখানটা ডেমো বুঝলাম না, এইখানটা একটুখানি বোঝান। চলো বুঝবো। একান্তর, এটাকে সন্ধি বিচ্ছেদ করো শুধু এইটুকু জায়গায়। একান্তর মানে একের অন্তর, মানে একটা ছেড়ে ছেড়ে। আমি ধরো বললাম যে একটা বেঞ্চ অন্তর অন্তর তোমরা সবাই বসো, তার মানে কি একটা বেঞ্চ ছেড়ে ছেড়ে তোমরা বসো? হ্যাঁ সিনিয়র। তাহলে একের অন্তর, তার সেটাকে যোগ করো, যোগ, দেন সেটার অন্তর বা বিয়োগ বার করো। একটা ডেমো বুঝবো, 11টা ডেমোটা দরকার। ধরো প্রশ্ন এসছে, আচ্ছা যোগের অন্তর বার করার পরে যে বিয়োগ ফলটা হবে সেটা 0 অথবা 11 থাকতে হবে। একটু ডেমো দেখবে। ধরো পরীক্ষায় প্রশ্ন এসছে 2700, এই সংখ্যাটা দিয়েছে, বলছে 27841, এই সংখ্যাটা 11 দিয়ে কাটবে কিনা। তুমি চোখ বন্ধ করে রুলসটা অ্যাপ্লাই করবে। তুমি বলবে সিনিয়র আমাকে শিখিয়েছিল একান্তরের, একান্তর মানে কি এইটার পর এইটা তারপর এইটা। তুমি বলছো হ্যাঁ একান্তর, তাহলে তারপর কি যোগ, 8 আর 2 10, 10 আর 1 11 লিখে রাখো। এইখানটায় একটা ছেড়ে ছেড়ে 7 আর 4 11 লিখে রাখো। একান্তরের যোগের অন্তর, অন্তর মানে কি বাবা? বিয়োগ, বিয়োগফল কত এসেছে? 0, তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে কাটবে। বলেছিলাম বিয়োগফল 0 অথবা 11 থাকতে হবে। যেখানে তুমি পড়াশোনা করছো যদি আশেপাশে কেউ না থাকে, একটু ছোট্ট করে ক্লাব হয়ে যাক, তো ঠান্ডা করে একটা ক্লাব হয়ে যাক, যদি ক্লাসটা মজা আসে তো একদম পারফেক্ট ঠান্ডা মাথায় এগোবো। চলো এবার বলছে
যদি এখানে শূন্যের জায়গায় 11 আসতো তাহলেও কি কাটতো? এক্স্যাক্টলি কাটতো। এটার একবার ডেমো দেখাবেন? হ্যাঁ দেখাবো, চলো ডেমো দেখো, ঠান্ডা মাথায় ডেমো দেখো। এখানে আছে 27,841, চলো ঠান্ডা মাথায় ডেমো দেখবো 11 দিয়ে। 11 দুগুনি সিনিয়র 22, হাতে আমার 5 8, 11 5 55, সিনিয়র 3 4, 11 3 33, সিনিয়র 1 আর এখানকার 1, সিনিয়র 11 1 খেয়ে 11। বাচ্চা পুরো কেটে গেছে, এক্স্যাক্টলি পুরো কেটে গেছে, মানে এটা রাইট অ্যান্সার। জোরদার একবার ক্লাব হয়ে যাক ছোট্ট করে, যদি আশেপাশে কেউ না থাকে। ব্যাস উদ্ধার করে দিয়েছো তোমরা, আর কিচ্ছু শেখার নেই, আর কিচ্ছু শেখার নেই, এইটুকুই শেখার ছিল। একটুখানি ডেমো বুঝবো। এই টপিকটা, এই পেজটা কি সম্পূর্ণ ক্লিয়ার আছে? ভেরি গুড। এই পেজটা কি সম্পূর্ণ ক্লিয়ার আছে? ভেরি গুড। এই পেজটা কি সম্পূর্ণ ক্লিয়ার আছে? ভেরি গুড। এবার এই পেজটা কি সম্পূর্ণরূপে ক্লিয়ার আছে বাবা? এই পেজটা কি সম্পূর্ণরূপে ক্লিয়ার আছে? ভেরি গুড। চলো চলো এবার ঠান্ডা মাথায় আমরা একটা একটা করে কোশ্চেন প্র্যাকটিস করব, আর চোখ বন্ধ করে দেখতে থাকবো যে যা কিছু শিখলাম সেটা কতটা কার্যকর হচ্ছে আমাদের বাস্তব জীবনের খাতায়। প্রথম কোশ্চেন তোমার কাছে, যেগুলো শিখলাম সেই ধরনের প্রথম কোশ্চেন তোমার কাছে দেওয়া হবে। প্রথম কোশ্চেন, চলো ফার্স্ট কোশ্চেন ঠান্ডা মাথায় বলছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 2? নিম্নলিখিত কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য? বাচ্চা আমরা 2 এর রুলস কি পড়েছিলাম? একটুখানি ঠান্ডা মাথায় দেখবে। 2 এর রুলস আমরা কি পড়েছিলাম সিনিয়র? 2 এর রুলস ছিল লাস্ট 1 ডিজিট, শুধু লাস্টের 1 ডিজিট একটা সংখ্যা শুধু চেক করো এটা দিয়ে যাবে কিনা। তুমি বলো তো বাচ্চা, 1 কে 2 দিয়ে কাটবে না, 3 কে কাটবে না, 7 কে কাটবে না, 2 কে কাটতে পারবে? হ্যাঁ সিনিয়র, তাহলে ডি রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার ডি। চোখ বন্ধ করে জোরদার ছোট্ট করে একটা ক্লাব হয়ে যায় বাচ্চা। 6, সব কটা বলে 6 মারতে হবে। পরের কোশ্চেন দেখবো ঠান্ডা মাথায়, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। নোটবুক আর পেন নিয়ে তাড়াতাড়ি, দেখে হয়ে যাবে, কিন্তু নোটবুক পেনের প্রয়োজন হবে না, দেখে হয়ে যাবে, পেন নয় ব্রেন ওঠাও। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 4? মানে নিম্নলিখিত কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? আমি বলবো সিনিয়র আমাকে 4 এর রুলস পড়িয়েছিল। 4 এর রুলসে কি ছিল বাচ্চা? লাস্ট 2 ডিজিট। 4 এর রুলসে কি ছিল? লাস্টের দুটো সংখ্যা চেক করুন। আমি লাস্টের দুটো সংখ্যা চেক করব, এই দিকটা ঠান্ডা মাথায় এগিয়ে যাব। 49 কে 4 দিয়ে কাটবে, তুমি বলবে 4 1 4, 4 2 8, এক রিমাইন্ডার, না কাটছে না। 48 কে 4 দিয়ে কাটবে, তুমি বলে 4 1 4, 4 2 8, হ্যাঁ কেটে যাচ্ছে। মানে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে আমার অপশন বি বা বোম্বের রাইট অ্যান্সার। বলবে সিনিয়র সিডি চেক করবো না? আরে কেন সিডি চেক করবে? ধরো তুমি বাজার গেছো, বাজারে গিয়ে তুমি দেখছো তোমার ফোনটা হারিয়ে গেছে। যেই রাস্তা দিয়ে বা যেই গলি দিয়ে তুমি আসছিলে, তুমি ব্যাকে সেই গলিতে ফোনটা খুঁজতে গেছো, একটু যেতেই ফোনটা পেয়ে গেছো। এবার কি করবে? ঘরে চলে আসবে নাকি গোটা বাজার ঘুরে যাবে যে এরকম আর একটা যদি ফোন পেয়ে যাই? এরকম করবে নাকি? না তো। তাহলে যেখানে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি তারপরে আমি সিডি কেন খাটবো? হ্যাঁ না? ভেরি গুড, চলো এগিয়ে যাব, টপিকে এগোবো। 3 নম্বর কোশ্চেন ঠান্ডা মাথায়, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 8? এই ঠান্ডা মাথা কথাটার কিন্তু বারবার ব্যবহার করছি। মাথা গরম করে, মাথা হাইপার করে কোনোদিন ম্যাথ হয় না, ঠান্ডা মস্তিষ্কে ম্যাথ। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 8? নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? দারুণ কোশ্চেন দিয়েছি। চলো 8 এর রুলস আমরা শিখেছিলাম, লাস্ট 3 ডিজিট, লাস্টের 3টে সংখ্যা, চোখ বন্ধ করে উত্তর আসবে। লাস্টের 3টে সংখ্যা সিনিয়র 256 কে চেক করুন 8 দিয়ে। 8 3 24, 1 16, 8 2 16, কেটে গেছে, হয়ে গেছে রাইট অ্যান্সার। আর কিছু করার দরকারই নেই সিনিয়র। বাকিগুলো চেক করবো না? আরে করো না ভাই, তুমি মন চাইলে করে নিতে পারো, আমি তো করবো না, কারণ আমি যেখানে ফোনটা পেয়েছি আমি সেখান থেকেই ফোন নিয়ে চলে আসবো। আমি গোটা বাজার আর ঘুরছি না, ভালো লাগছে না। চলো টপিক ক্লিয়ার হচ্ছে? কোশ্চেন করার দরকার হচ্ছে না, এক্সপ্লেনেশন দেওয়ার দরকার হচ্ছে না, স্পট উত্তর আসছে। স্পট উত্তর কখন? যখন ট্রিক আর টিপস গুলো আমরা জানি বাচ্চা। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ এখানে কনসেন্ট্রেট করো। আবার বলছি, চলো 4 নম্বর দেখবো। 4 নম্বরে একটুখানি জল দিন না, ছুড়ে দিন।
ওকে, কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ডিজিট দ্যাট ক্যান রিপ্লেস এ সো দ্যাট দ্য নাম্বার 1275a becomes divisible by 8? মানে ন্যূনতম, এই জায়গাটায় ফোকাস করবে, বারবার বলছি এই জায়গাটায় ফোকাস করবে, ন্যূনতম সবচেয়ে ছোট কোন সংখ্যাটি এর বদলে বসালে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। বাচ্চা এইখান থেকে এই পর্যন্ত আপাতত পড়ার দরকার নেই, এইটুকু জায়গা পড়ার দরকার নেই, এইখান থেকে পড়ো কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে এর জায়গায় বসালে। আচ্ছা, সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, 8 রুলস কি আছে? লাস্টের 3টে সংখ্যা, চোখ বন্ধ করে লাস্টের 3টে সংখ্যা দেখবে 75a, খুব মন দিয়ে বুঝবে 75a। এবার এটাকে 8 দিয়ে কাটো। 8 রুলস কি আছে? লাস্টের 3টে সংখ্যা কাটছি, 8 9 72, হাতে আমার 3a। তাহলে আমি কি বলতে পারি যেখানে 3 আর তারপরে এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা বসালে গোটা সংখ্যাটা 8 দিয়ে কাটবে বাচ্চা? তুমি বলবে সিনিয়র 2 যদি বসান তাহলে হবে 32, 8 4 32। তাহলে কি আমি মানতে পারি যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ডিজিট ক্যান বি রিপ্লেস ফর এ, আর এর জায়গায় আমি রিপ্লেস করব অপশন নাম্বার 3 বা 3 কে। বল ভারত মাতা কি জয়। ওকে, ভালো লাগছে টপিক? ভেরি গুড, এগোবো। চলো 5টা কোশ্চেন দেখে সব 9 বলে 6 হয়ে যাবে, 9 বলে 6 হয়ে যাবে, সমস্ত কিছু করার দরকারই পড়বে না, দেখে 6 মারো। দেখে 6 মারবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 3? নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? বাচ্চা 3 রুলস যখন আমরা পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম? সাম অল ডিজিট ডিভাইডেড বাই 3। ভেরি গুড, মানে সবকটা সংখ্যাকে যোগ করো, তারপর 3 দিয়ে সেটাকে ভাগ করো। তুমি বলবে সবকটা সংখ্যাকে যোগ করে, এখানে দেখছি 2, এখানে দেখছি সবকটা সংখ্যাকে যোগ করে এখানে দেখছি 2 আর 6 8, 8 আর 1 9, 9 আর 3 12। সিনিয়র এই 12কে কি 3 দিয়ে কেটে দেখবো? হ্যাঁ সিনিয়র কেটে যাচ্ছে, তাহলে কি এ উত্তর হবে? হ্যাঁ বাচ্চা এ উত্তর হবে। বাকিগুলো করে দেখো সিনিয়র, আপনি প্রত্যেকবার ওইটুখানি করে দিচ্ছেন, তারপর যদি মিলে যায় চলো চেষ্টা করো, এসো আমার সাথে। 3 আর 5 8, 8 আর 4 12, 12 আর 7 19, 19কে 3 কাটতে পারে না, এইটা চেক করো। 1 আর 2 3, 3 আর 5 8, 8 আর 3 11, 11কে কাটতে পারে না, এটাও হবে না। 5 আর 7 12, 12 আর 2 14, 14 আর 6 20, 20কে কাটতে পারবে? তাহলে সিনিয়র বি সি ডি কিছুই হবে না, চোখটা বন্ধ করে এ উত্তর হবে, কারণ 2 আর 6 8 আর 1 9, 9 আর 3 12, আর 12কে 3 দিয়ে কেটে যায়, মানে অপশন নাম্বার এ। আমি এখানে লিখে দিলাম অ্যান্সার এ তোমাদের রাইট অ্যান্সার। একদম টপিক ক্লিয়ার হচ্ছে, ভেরি গুড। এগোবো চলো 6 নম্বরটা দেখবো। বলছে হোয়াট শুড রিপ্লেস x in the 5-digit number is 5x469 so that the number become divisible by 9? নিম্নলিখিত 5 অঙ্কের সংখ্যাটিতে, 5 অঙ্কের মানে 5টা ডিজিট আছে, x এর বিকল্প কি হবে যেখানে সংখ্যাটা 9 দ্বারা সম্পূর্ণ কেটে যাবে? তুমি এইখান থেকে বাচ্চা, তুমি এইখান থেকে এই পর্যন্ত যতটা আমি মার্কিং করছি ততটা পড়বে না, তারপর করো। তুমি বলবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যাটি? 5x469 এই সংখ্যাটা। 9 রুলস আমরা কি পড়েছি বাবা? 9 রুলস আমরা কি পড়েছি? 9 রুলসে আমরা পড়েছি সাম অল ডিজিট ডিভাইডেড বাই 9, মানে সবকটা সংখ্যাকে যোগ করুন, তারপর ওটাকে 9 দিয়ে ভাগ করুন। এসো, মনে আছে আমি বলেছিলাম 9 একটা স্পেশাল রুলস শেখাবো এইখানটায়, এবার একটু সাইড হচ্ছি। মনে রাখবে 9 যখন স্পেশাল রুলস জানতে চাইবে তখন তুমি বলবে মেক 1 or 2 digit, make 1 or 2 digit divided by 9,
একটা বা দুটো সংখ্যা দিয়ে 9 বানাও, একটা বা দুটো সংখ্যা দিয়ে 9 বানাও। মেক 1 to 2 digit by 9। তুমি বলবে সিনিয়র তাহলে 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 আমার এখানে রয়েছে 5 4 6 9, একটা সংখ্যা দিয়ে 9 বানাও। তুমি চোখ বন্ধ করে বলবে সিনিয়র 9 কে উড়িয়ে দিন। দুটো সংখ্যা দিয়ে বানাও, তাহলে 5 আর 4 9 উড়িয়ে দাও। কতটা পড়ে রইলো সিনিয়র? এখানে 6 আর এখানে x। বাচ্চা আমি যদি জিজ্ঞেস করি 6 প্লাস x, এই দুটোর কথা যোগই করতে হবে না, লেখাই তো আছে সাম অল ডিজিট ডিভাইডেড বাই 9। 6 এর সাথে কত যোগ করব এই অপশন দেখে বলো যেটা 9 দ্বারা কাটবে। মজা লাগছে না? হাসি লাগছে না? বলছে সিনিয়র সবাই বি বোম্বে। এখানে 3 যদি বসান তাহলে x এর জায়গায় যদি 3 বসাই 6 আর 3 এ 9, যেই 9টা কি 9 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি বি আমার রাইট অ্যান্সার। একদম টপিক ক্লিয়ার হচ্ছে। কোনো জায়গায় কোনো কিছু যদি কৌতূহল বা ডাউট থাকে জিজ্ঞাসা করতে ভুলবে না। বাট মজার বিষয় তোমার ডাউট থাকতেই পারে না যেভাবে আমি তোমাকে ক্লাস করাবো। চলো এগোবো। আমি কোনোদিন অনলাইনে মুভ করিনি বাবু, আমি কোনোদিন অনলাইনে এডুকেশন করাইনি। প্রথম লাইফে ফার্স্ট টাইম তোমাদের জন্য ভিডিও করছি, ক্যামেরার সামনে তাকিয়ে ভেবে নিচ্ছি যে এখানে আমার স্টুডেন্ট বা বাচ্চারা বসে শিখছে। তো সেই আনুমানিক আইডিয়াতে আমি তোমাকে ক্লাসটা করাচ্ছি অনেকটা আত্মবিশ্বাসের জন্য। বাস আমার উদ্দেশ্য তোমাকে শেখানো, আর তোমার লক্ষ্য এই মুহূর্তে আমার শেখা। যদি তোমার আর আমার নিগাহ মিলে যায় তাহলে অনেক বড় একটা কিছু ফাতে হাসিল হতে পারে। ওকে, পরের কোশ্চেনের দিকে এবার মুভ করব। এসো। আচ্ছা, এর পরের কোশ্চেন বলছে 7 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 5? নিচের সংখ্যা মণ্ডলীর মধ্যে কোনটি 5 দ্বারা বিভাজ্য? তুমি বলবে সিনিয়র 5 এর রুলস আপনি শিখিয়েছেন। 5 এর রুলসের মধ্যে আপনি পরিষ্কার বলে দিয়েছিলেন লাস্ট 1 ডিজিট 0 অথবা 5 থাকতে হবে, লাস্টের একটা সংখ্যা 0 অথবা 5 থাকতে হবে। তুমি চোখ বন্ধ করে দেখো, 5 বা 0 আছে কাটো, 5 বা 0 আছে কাটো, 5 আছে এখানে আছে কাটো, শুধুমাত্র সি, অপশন নাম্বার সি রাইট আনসার। চোখ বন্ধ করে অ্যান্সার মারবে সি। টপিক ক্লিয়ার হচ্ছে, কোশ্চেন করার দরকার নেই, শুধু দেখবে পালাক ঝাপাবে উত্তর বেরিয়ে যাবে। এতটা ইজি ট্রিক শেখাচ্ছি, ঠান্ডা মাথায় দেখবে। চলো 8 নম্বর কোশ্চেন, আর দুটো কোশ্চেন আছে, ঠান্ডা মাথায় দেখে নাও। আর দুটো কোশ্চেন আছে, একটু ভালোভাবে দেখে নাও। বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ x so that the 5 digit number 725x3 becomes the completely divisible by 9? x এর ন্যূনতম মান কি হবে যা 5 অঙ্কের সংখ্যা 725x3 কে 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য করতে পারে? 9 এর রুলস আবার দিয়েছে, আবার একটা 9 রুলস দিয়েছে, 9 দ্বারা কাটতে পারবে। তুমি বলবে কাকে কাটতে হবে? তুমি বলবে কাকে কাটতে হবে? আমি বলবো 725x3, এই 5 অঙ্কের সংখ্যাটাকে কাটতে হবে। 9 এর রুলস কি ছিল? মুখে বলো, উচ্চারণ করো। সাম অল ডিজিট ডিভাইডেড বাই এক্স্যাক্টলি 9। তো দুটো স্পেশাল রুলস একটা শিখিয়েছিলাম, মনে পড়ছে? মেক 1 or 2 ডিজিট ডিভাইডেড 9, একটা বা দুটো সংখ্যাকে 9 বানাও। দেখো তো পসিবল কিনা। হ্যাঁ, একটা পসিবল। 7 আর 2 কাটলে 9 হবে। ভেরি গুড। কে পড়ে রইল? 5 3 আর x। 5 আর 3 যোগ করো, কত হচ্ছে? 8। 8 প্লাস x। x এর জায়গায় কত লিখবো যাতে সেটা 9 দিয়ে কাটবে? তুমি বলবে সিনিয়র x এর জায়গায় আপনি এই 1 লিখুন, তাহলে কি 8 আর 1 9, মানে 9 9 উড়ে যাবে। স্পেশাল রুলস কি ছিল? যতক্ষণ একটা বা দুটো সংখ্যা দিয়ে 9 বানানো যাবে কেটে দাও, যেগুলো পড়ে থাকে সেগুলোকে যোগ করে দাও, দিয়ে আবার 9 দিয়ে চেষ্টা করো, আরো তাড়াতাড়ি হবে। সিনিয়র 3টে নাম্বার দিয়ে 9 বানানো যাবে না? না। ওকে, আসবো, টপিকটায় আসবো। তাহলে x এর মান আমি 1 ধরতে পারি, বা অপশন নাম্বার ডি আমি রাইট আনসার মানতে পারি চোখটা বন্ধ করে। ফাটাফাটি উত্তর তোমরা দিচ্ছ, আমার সম্পূর্ণ বিশ্বাস, যদি তুমি ভিডিওটা এখনো দেখে থাকো। ওকে, পরের পয়েন্টে যাব। 9 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 11? নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এতক্ষণে একটা কোশ্চেন এসছে। চলো, বলছে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? বাচ্চা, যখন আমি 11 রুলস শিখিয়েছিলাম তখন কি বলে দিয়েছিলাম যে একান্তরের যোগের অন্তর, দেন বিয়োগ করার পর 0 অথবা 11 থাকতে হবে। তুমি বলবে ইয়েস সিনিয়র। একান্তরের যোগের অন্তর প্রথমটা একটু চেষ্টা করো। 2 আর 8
খুব মন দিয়ে বুঝবে জায়গাটাকে। 2 আর 8-এ একান্তর মানে কিন্তু একটা ছেড়ে ছেড়ে, একটু জুম করব কি, চলো দেখবো। 2 আর 8, তারপরে আবার একটা ছেড়ে ছেড়ে কি করতে বলেছিল, যোগ। 2 আর 8-এ 10, 10 আর 6 16 রাখবো। এখানে 1 আর 4-এ 5, বিয়োগ করলাম, কত আসছে সিনিয়র 11। বলেছিলাম কি বিয়োগফল কি আসতে হবে, মনে করে দেখতে হবে। এখন বিয়োগফল কি করতে হবে, বিয়োগফল 0 অথবা 11 আসতে হবে। তাহলে সিনিয়র এটার তো চলে এসছে, তাহলে সিনিয়র এটার তো 11 চলে এসছে, তাহলে কি এটাই রাইট আনসার? যদি এটার 11 চলে এসে থাকে বাচ্চা, তাহলে এটাই রাইট আনসার। বাকিগুলো চেষ্টা করলে কি 0 অথবা 11 পাওয়া যাবে না সিনিয়র? না বাচ্চা, অসম্ভব, পাওয়া যেতেই পারে না। কোশ্চেনটাই তাহলে ভুল বেরিয়ে যাবে, যেতেই পারে না। তুমি এমনি চেষ্টা করতে পারো, চেষ্টা করাটা বেটার, তোমার কোথাও না কোথাও উপকারেই লাগবে। তুমি চেষ্টা করে দেখতে পারো, বাট মেক শিওর এমনটা হবে না। এবং লাস্ট আর একটাই কোশ্চেন পড়ে আছে, সবকটা পেজে আমরা 6 মেরেছি। এবং এই যে তোমার লাস্ট কোশ্চেন, আর লাস্ট কোশ্চেনটাকে আমি তোমার হোমওয়ার্ক বা ঘরের কাজ হিসেবে দিয়ে যাচ্ছি বাবা। তুমি কমেন্টেও রাইট আনসার দিতে পারো, তুমি কমেন্ট করেও রাইট আনসার দিতে পারো, বা বার করে রেখে দিতে পারো। উত্তর কি হবে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততক্ষণের জন্য কেমন লাগলো একটু ক্লাসটা? হালকা মুখে একটু চিলতে হাসি ফুটলো, কোথাও একটা ভেঙে যাওয়া স্বপ্নটায় নতুন করে একটু জোড়াতালি লাগলো, কোথাও একটা দীর্ঘশ্বাস বা আত্মবিশ্বাস ফেলে কি মনে হচ্ছে যে এবার মনে হচ্ছে বাংলাতে আমরা এমন কিছু ক্লাস শিখবো যে পশ্চিমবঙ্গে এবার প্রথম শিখছি। এমন কিছু ট্রিক এই সিনিয়র আমাদেরকে শেখাতে পারবেন যে চাকরির বাজারে আমাদের অনেক বেশি কার্যকরী হবে। মনে হচ্ছে না? ওকে, আমার ভরসা এবং তোমাদের আমার প্রতি, আমার তোমাদের প্রতি ভরসা নিয়ে আমরা শুধুমাত্র এগোতে পারি যে আমরা অনলাইনের মাধ্যমে বেসিক কনসেপ্ট বা ফাউন্ডেশন কনসেপ্টগুলো তো সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, প্রতিনিয়ত ক্লাসের যখন প্রয়োজন হয় তার জন্য আমাদের একাডেমি রয়েছে, হোস্টেল রয়েছে। সেই মুহূর্তে তোমরা হোস্টেলের সিদ্ধান্ত নিতে পারো, বাট এখন তো হোস্টেলের সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার, কারণ বেড সব কিছু ফুল। যখন ভর্তি হবে আমি এখানেই জানিয়ে দেবো। এখন আপাতত শুধুমাত্র যতটুকু হচ্ছে হোক। সিনিয়র আপনার কি ম্যাথই শুধুমাত্র হবে? না বাবা, সব হবে। যত চাকরির সাবজেক্ট হয় সব সাবজেক্ট নিয়ে আমরা এক এক করে ঢুকবো। বাস প্রয়োজন হবে তোমাদের একটুখানি সাপোর্ট, আর কিছু না। এই কোশ্চেনটাকে আপাতত হোমওয়ার্ক হিসেবে দিই। অনেক অনেক ধন্যবাদ। এবং আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই একাডেমিতে কীরকম ট্রেনিং হয়, কিভাবে কি প্র্যাকটিস হয়, এডুকেশন ক্লাস কেমন, একাডেমি কেমন, পড়াশোনার ফ্যাসিলিটি কেমন, মাঠের ফ্যাসিলিটি কেমন, পানিশমেন্ট কীরকম হয়, বা এক কথায় একাডেমির সম্বন্ধে যদি আমাদেরকে জানতে হয়, তোমাকে ইউটিউবে আসতে হবে। একাডেমির সমস্ত ডিটেলস, এখানকার বাচ্চারা কীরকম পড়াশোনা করছে, বা এখানকার ফ্যাসিলিটি কীরকম, এখানকার একাডেমিটা ভেতর থেকে কীরকম, সবটা জানতে গেলে এই চ্যানেলে আসতে হবে, বেঙ্গল ফোর্স একাডেমি। এবং প্রথমেই দেখবে বাজ পাখির একটা লোগো দিয়ে চ্যানেল রয়েছে, সেখানে ঢুকলে এখানে বিভিন্ন ভিডিও রয়েছে। মাঠে কিরমভাবে ট্রেনিং হচ্ছে, নকনি থাকলে কি করা যায়, একটা বাচ্চা রাতের বেলা এসে কিভাবে ফেসে গেছিল, কেন ভর্তি নেওয়া বন্ধ করতে হলো, বুকের ছাতি ফোলানোর সিক্রেট, বিভিন্ন রকমভাবে পানিশমেন্ট, কত টাকা লাগে এখানে ভর্তি হওয়ার জন্য, কোন একাডেমি বর্তমানে তোমার জন্য বেস্ট হবে, বিভিন্ন রকম মেয়েদের মধ্যে কারা কারা সাকসেস পেয়েছে, শর্টস ভিডিও বিভিন্ন রকম তুমি পেতে পারো, যেখানে আমরা কারা কারা চাকরি পেয়েছে, কীরকমভাবে কি প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে, যাবতীয় বিভিন্ন রকম ডিফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাব। আর এখানে তোমার মিষ্টি হাতের মিষ্টি সাপোর্ট একটু প্রয়োজন হবে। সাবস্ক্রাইব বাটনটা যদি তুমি ক্লিক করে দাও, আমি বা আমাদের টিম বেঙ্গল ফোর্স একাডেমি তোমার কাছে আভারী। ততক্ষণের জন্য ভালো থেকো বাচ্চা, সুস্থ থেকো। এবং মনে রাখবে, গরম বাড়ছে, উত্তপ্ত বাড়ছে, ভাত খাও, জল খাও, একটু কম খাও রুটি। গরম বাড়ছে, উত্তপ্ত বাড়ছে, ভাত খাও, জল খাও, একটু কম খাও রুটি। বাচ্চা এই মুহূর্তে 10খানা কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আমরা পরবর্তীতে করে দিই ছুটি। যাই হোক, ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।